জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে দুদেশকেই সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান বলে আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, জাতিসংঘ মহাসচিব গত ২৪ ঘন্টায় ওই সরকারগুলোর সাথে সরাসরি কোনো যোগাযোগ করেননি, তবে পরিস্থিতি খুব কাছ থেকে এবং অত্যন্ত উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছেন। ২২ তারিখে জম্মু ও কাশ্মীরে সংগঠিত সন্ত্রাসী হামলায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আমরা স্পষ্ট নিন্দা জানাই। ডুজারিক আরও বলেন, জাতিসংঘ মহাসচিব উভয় সরকারকে সর্বোচ্চ ধৈর্য ধরতে এবং আমরা যে পরিস্থিতি দেখেছি তা যেন আরও খারাপ না হয় তা নিশ্চিত করতে উৎসাহিত করেছেন। আমরা বিশ্বাস করি পাকিস্তান এবং ভারতের মধ্যে যে কোনো সমস্যা অর্থপূর্ণ পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা যেতে পারে এবং তাই করা উচিত। গত মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত। অভিযোগ অস্বীকার করে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। দু দেশই এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে পাল্টাপাল্টি।